বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কথা বলবো VLOOKUP ফাংশন নিয়ে। অনেকেই জটিলতায় পড়ে থাকেন VLOOKUP ফাংশন নিয়ে। তো আজকে টিউটোরিয়ালের পরে, আজকে ভিডিও দেখার পরে আশা করছি আপনার VLOOKUP ফাংশন নিয়ে কোনো রকম জটিলতা থাকবে না। তো চলুন আমরা শুরু করি। এখানে একটি ডেটা সেট রয়েছে এবং আমরা VLOOKUP ফাংশনটি ব্যবহার করে এই তথ্যগুলো আমরা এই যে ডেটা সেট রয়েছে এখান থেকে আমরা নেব। তো কিভাবে নিব? প্রথমে যে একটি আইডি নাম্বার রয়েছে এখানে, আইডি নাম্বারের ভিত্তিতে আমরা এই তথ্যগুলো নিব। তো প্রথমে আমরা এখানে ডেটা ভ্যালিডেশন করে রাখি। ডেটা, ডেটা ভ্যালিডেশন, লিস্ট। ওকে, আমাদের ডেটা ভ্যালিডেশন করা হয়ে গেছে। ইয়েস। ডেটা ভ্যালিডেশন নিয়ে আমাদের পৃথক আরেকটি ভিডিও রয়েছে। ডেসক্রিপশন বক্স থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো এখন আমরা এই আইডির ভিত্তিতে, এই আইডির উপর নির্ভর করে এই আইডির সাথে ম্যাচ করে আমরা এই ডেটা সেট থেকে আমরা VLOOKUP ফাংশন ব্যবহার করে তথ্য নেব। তো আমরা VLOOKUP ফাংশনটি ব্যবহার করি ইকুয়াল টু VLOOKUP lookup ভ্যালু, অর্থাৎ আমরা কোন ভ্যালুটা দেখতে চাই, এই ভ্যালুটা দেখতে চাই। টেবল আরে কোথা থেকে দেখতে চাই? এই যে টেবলটা রয়েছে এই টেবল থেকে আমরা আমাদের ভ্যালুটা দেখতে চাই। ওকে, দেন কমা দিলাম। কোল ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ এইখানে আমরা যেখান থেকে শুরু করেছি সেখান থেকে, যেমন আইটেমস, কত নাম্বারে যে আইটেমসটা পড়ছে, তার মানে ২ নাম্বারে যে পড়ছে, আমি এখানে লিখে রাখছি ২ নাম্বারে পড়ছে, অর্থাৎ কোল ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে 2, কমা। এখন দেখুন ট্রু এবং ফলস। ট্রু যদি দেন তাহলে অ্যাপ্রক্সিমেট ম্যাচ যেটি রয়েছে সেটি আসবে এবং ফলস দিলে এক্সাক্ট ম্যাচ আসবে। তো আমরা চাই এক্সাক্ট ম্যাচ। ওকে, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন একটি তথ্য কিন্তু চলে আসছে। এখন এমনিভাবে প্রত্যেকটা আমাদেরকে করতে হবে, কিন্তু কিছু শর্টকাটের মাধ্যমে আমরা খুব সহজে করতে পারি। তার জন্য কি করতে হবে? আমাদের সেল রেফারেন্স করতে হবে। তো সেল রেফারেন্সটা করে নিলে আমাদের ইজি ভাবে এটি হয়ে যাবে। তো চলুন কিভাবে করব? প্রথমে আমরা এই সেলটা রেফারেন্স করে নিলাম, ফাংশন ফর, এটিও করে নিলাম, এটিও করে নিলাম। ইয়েস, আমাদের এই সেলটি এখন রেফারেন্স করা হয়ে গেছে। সেল রেফারেন্সিং নিয়ে আমাদের একটি পৃথক ভিডিও রয়েছে, সেটিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে নিতে পারবেন। এখন আমরা এই যে সেলটা রয়েছে এটা আমরা ড্রাগ করে দেব নিচের দিকে, দেখুন। তাহলে প্রত্যেক জায়গায় কিন্তু একটা করে ইনফরমেশন আমাদের এখন চলে এসছে। আমরা এখন এটিকে এডিট করব। কিভাবে এডিট করব? ডাবল ক্লিক। আমাদের এখানে চেঞ্জ করতে হবে হচ্ছে, আগে ছিল আইটেমস, এখন হচ্ছে নেম। তাহলে নেমের কোল ইন্ডেক্সটা চেঞ্জ করতে হবে। তাহলে নেমের কোল ইন্ডেক্সটা হচ্ছে 3, আমরা দিলাম 3। ইয়েস। একইভাবে এজ এর কোল ইন্ডেক্সটাও আমাদের চেঞ্জ করতে হবে। এজ এর কোল ইন্ডেক্স 4, আমরা দিলাম 4। একইভাবে এজ এর ক্যাটাগরি, একইভাবে অ্যামাউন্ট, অর্থাৎ অ্যামাউন্টের ইন্ডেক্স নাম্বার, সরি, কোল ইন্ডেক্স নাম্বার হচ্ছে 7, আমরা দিলাম 7। ওয়াও! এখন একটি তথ্য আমাদের এখানে চলে আসলো। দেখুন, আমরা যদি এখন এটি চেঞ্জ করি তাহলে আমাদের তথ্যগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা একটু নিচের দিকে যাই। অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এখন একটু চেক করব একটা, যে আসলে ঠিক আছে কিনা। তো আমরা এটিকে কপি করলাম। কপি করে আমরা কন্ট্রোল এফ, ফাইন্ড দিলাম, কন্ট্রোল ভি, ফাইন্ড নেক্সট। ইয়েস। এই যে PXL 0123, উনি হচ্ছে শেল্টারের জন্য ছিল আইটেমস। হালিমা, বয়স হচ্ছে 54, এল্ডারলি, এবং উনি ৩,৬৮১ টাকা পেয়েছে।
তো এটা ক্লোজ করে দিলাম। এখন আমরা দেখি আসলে উনি ঠিক আসছে কিনা। ইয়েস, শেল্টার হালিমা ৫৪ ওয়েল্ডারলি ৩,৬৮১ উনি পেয়েছে। তার মানে এটি কাজ করছে। এভাবেই আমরা VLOOKUP ফাংশন ব্যবহার করে বড় একটি ডেটা থেকে আমাদের ডেটাটাকে আমরা ইচ্ছামতো ব্যবহার করতে পারি, তুলতে পারি। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।